এই রে, গুন্ডাটার আবার ঘুম না ভেঙে যায়। কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে আবার দুটো কথা শুনিয়ে দেবে। গুন্ডাটা ঘুমিয়ে থাকতে থাকতেই বইগুলো বের করে নি। এই বইগুলো আপনার স্ত্রী আবার স্বপ্নকে উড়ান দেবে। অবশ্য বইগুলো তো ওরই দেওয়া, দেখলে হয়তো খুশিই হবে। এই শাড়িগুলোকে যে কোথায় রাখি? আলমারি খুলে রাখাটা কি ঠিক হবে? এমনিতেই যা সারাক্ষণ আমার ঘর করতে থাকে। না বাবা, তারপর আবার আলমারিতে হাত দিয়েছি শুনলে বলবে আমার আলমারিতে কেন হাত দিয়েছেন। দরকার নেই, যেখানে যেমন আছে তেমনই থাক। যেখানে ছিল সেখানেই তাড়াতাড়ি রেখে দিই বাবা। কুম্ভকর্ণ না হলে আবার রুদ্রমূর্তি ধারণ করবে। শুধু বিয়ে নয়, তোর সিএ হওয়াটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুব খুশি হতাম। নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। অনেক অনেক খাটতে হবে আমায়, নিজের উন্নতি করতেই হবে। বাবা চেয়েছিল আমি সিএটা কমপ্লিট করি। এবার সেটাই করব। তুমি সারা রাত ঘুমাওনি পূর্ণিমা? তুমি এখন দেখলে? 3 রাত ধরে আমার চোখের পাতা এক হচ্ছে না। এসব করলে শরীর ঠিক থাকবে নাকি? তোমরা খাচ্ছ, সবাই ঠিক সময় খাচ্ছ, খাবার হজমও হচ্ছে, আবার শুতেও যাচ্ছ, ঘুম এসেও যাচ্ছে, ঘুমিয়েও পড়ছো সবাই। কিন্তু আমি তো মা, আমি মা। আমার সোমনাথটা কোথায় কিভাবে আছে না জানা অবধি আমি তিষ্ঠ হতে পারছি না। কিন্তু আমার অবাক লাগছে জানো, তুমিও তো বাবা। ছেলেটা কোথায় কিভাবে আছে কিচ্ছু জানো না, তুমি নিশ্চিন্তে আছো কি করে গো? নিশ্চিন্তে? আমিও অনেক রাত চোখের পাতা এক করতে পারিনি পূর্ণিমা। যখনই ভেবেছি যে আমার সারা জীবনের সঞ্চয় আমার হাত ছাড়া হয়ে গেছে। এক কথায় আমি আজ নিঃস্ব পূর্ণিমা, নিঃস্ব। আমি জানি তোমার ছেলে সোমনাথ একদিন না একদিন ফিরে আসবেই, কিন্তু আমি এটা জানি না যে আমি সংসারটাকে চালাবো কি করে, কি করে সামলাবো সব। একবারও ভেবে দেখেছো তুমি? চলো বেরো বেরো, ওখানে গিয়ে সাইন করো। এবারের মতো ছেড়ে দিলাম, আশা করি শিক্ষা হয়েছে। হ্যাঁ স্যার। আর এরপর কোনোদিনও ভুল করেও রাস্তাঘাটে কোনো ঝামেলা পাকিও না, মনে থাকবে কথাটা? মনে থাকবে স্যার, ভুল করে আর কখনো এমন ভুল করব না স্যার। আমি কি এবার যেতে পারি? হ্যাঁ যাও,
ঘরের ছেলে ঘরে যাও এবার। কি ঘুম রে বাবা, কুম্ভকর্ণ নাকি? ও যাকে, আমার কি, ঘুম হচ্ছে, ঘুমুক। আজ তো আবার রথযাত্রা, আমি এই বাড়িটাকে সুন্দর করে সাজাবো। আমি বরং একটা কাজ করি, এই ফুলগুলোকে আগে খুলে ফেলি, দেখি তাতে ওই কুম্ভকর্ণর ঘুম ভাঙে কিনা। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা, এবার ফিরবে বাবা রে বাবা, কি অসম্ভব ক্ষমতা! ওহ, এভাবেও একটা মানুষ ঘুমোতে পারে? আশ্চর্য। এখনো ঘুমিয়ে চলেছে। ভগবান, বাইরে থাকলে কিছু না কিছু ঘটছে। তুই যাবো কোথায়? টাকাই তো নেই আমার কাছে। না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতেই হবে। মা, আমি তোমার কাছে যাবো মা। মা, ও মা, বাড়ির কথা ভাবতে ভাবতে পড়ে গেলাম। বাড়িতে গেলে কি হবে? ওখানে আমার জন্য কি অপেক্ষা করে আছে কে জানে। বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিয়েটা না করিস না, করিস না, না রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা।
খিদে পেয়েছে, কি করি? রান্নাঘরে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, যাই। না না থাক, ঠাকুর ঘরে গেছি শুনেই মা সেদিন অত রেগে গেলেন, আবার রান্নাঘরে গেছি দেখলে মা আরও রেগে যাবেন। না না দরকার নেই, আমি একটু জলই খেয়ে নিই। উফ, এত খিদে পেয়েছিল, এই জলটা খেয়ে খিদেটা একটু হলেও কমলো। আর একটু খাই। আহারে, মেয়েটা সে কোন সকালে উঠেছে, খিদে পেটে জল খেয়ে পেট ভরাচ্ছে। একটা কিছু তো ব্যবস্থা করতে হয় দেখছি।